আজকের এই আইসিডিএস এর ক্লাসটিতেও আমি তোমাদের সঙ্গে পরীক্ষা উপযোগী কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমরা প্রত্যেকেই কোশ্চেনগুলি প্রথমে ভালোভাবে পড়ে নিয়ে নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে এবং শেষে অ্যান্সারটি মিলিয়ে দেখে নেবে। ফার্স্ট কোশ্চেনটিতে দেখো বলেছে, আইসিডিএসে 0 থেকে 6 বছর বয়সী শিশুদের পাশাপাশি কারা সম্পর্ক পুষ্টি ও অন্যান্য পরিষেবার আওতায় আসে? তো আমরা প্রত্যেকেই কি জানি না, আগের ক্লাসগুলিতে করে যেটা জেনেছি কি না, 6 বছরের কম বয়সী শিশু এবং গর্ভবতী মহিলা ও স্তন্যদায়ী মায়েরা এই আইসিডিএস এর অন্তর্ভুক্ত হয়। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, গর্ভবতী ও স্তন্যদানকারী মা। কোশ্চেন নাম্বার 2তে দেখো আছে, আইসিডিএস এর অধীনে নন ফর্মাল প্রি স্কুল এডুকেশন প্রধানত কোন বয়সের শিশুদের জন্য প্রদান করা হয়? অপশন এ 0 থেকে 3 বছর, বি 3 থেকে 6 বছর, সি 6 থেকে 11 বছর, ডি 11 থেকে 18 বছর। এখানে যে এই নন ফর্মাল প্রি স্কুল এডুকেশন বলেছে, অর্থাৎ পিএসি, এর মানে হচ্ছে যে আনুষ্ঠান ভিত্তিকের বাইরে যে প্রাক প্রাথমিক শিক্ষাটা শিশুদের প্রদান করা হয়, তো সেটি কোন বয়সে হয়? তাহলে সেটি হয় হচ্ছে 3 থেকে 6 বছর বয়সে। তাহলে রাইট অ্যান্সারটি হবে অপশন বি। কোশ্চেন নাম্বার 3, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে শিশুদের জন্য প্রাথমিক শৈশবকালীন যত্ন ও শিক্ষার কথা বলা হয়েছে? অপশন এ 21 এ, বি 39 এ, সি 45, ডি 51 এ। তোমরা যারা আইসিডিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তাদের কথা মাথায় রেখে আমি এখানে পরীক্ষাতে আসার মতো প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। এর আগেও আমি কয়েকটি ক্লাসে সেই ধরনের কোশ্চেন আনসার আলোচনা করিয়েছি। তো তোমরা যারা আগের সেই ক্লাসগুলি দেখোনি, আইসিডিএস এর একটি প্লেলিস্ট আমি করে দিয়েছি। তো সেখানে তোমাদের সুবিধার জন্য প্রত্যেকটি ক্লাস পরপর সাজানো আছে, তোমরা অবশ্যই প্রত্যেকটি ক্লাস দেখে নেবে। তো এই কোশ্চেনটি দেখো বলেছিল প্রাথমিক শৈশবকালীন যত্ন ও শিক্ষা, অর্থাৎ কি না ইসিসিই, তার মানে হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। এটি তোমাদের ইসিসিই লিখেও কিন্তু কোশ্চেনটা দেওয়া হতে পারে। এখানে রাইট অ্যান্সারটি তাহলে হবে অপশান সি 45। অন্য অপশানগুলো যদি একটু দেখো, অপশান এতে আছে যে কি 21 এ, এখানে বলা আছে 6 থেকে 14 বছরের শিশুদেরকে বিনামূল্যে এবং কঠোর শিক্ষাদানের কথা। এরপর 39 এ, এখানে বলা আছে ন্যায় বিচার ও দরিদ্রের জন্য বিনামূল্যে সহায়তার কথা। এরপর দেখো আছে 51 এ, এখানে বলা আছে যে 6 থেকে 14 বছর বয়সী শিশুকে শিক্ষার সুযোগ দেওয়ার জন্য। নেক্সট কোশ্চেন নাম্বার 4, শিশুর মস্তিষ্কের দ্রুত বিকাশের কারণে জীবনের কোন পর্যায়ে পুষ্টি ও উদ্দীপনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ? অপশন এ শুধুমাত্র 6 থেকে 10 বছর বয়স, বি শুধুমাত্র 10 থেকে 14 বছর, সি জীবনের প্রথম কয়েক বছর, ডি কৈশোরের পর। তো এখানে একটা বিষয় যেটা জানবে যে একটি শিশুর মস্তিষ্কের যে গঠন তার প্রায় 90%ই কখন হয় না 5 বছর বয়সের আগেই, বা বলতে পারো 0 থেকে 6 বছর বয়সের মধ্যে। এবং এই বয়সে কিন্তু শিশুদের প্রত্যেক সেকেন্ডে লক্ষ লক্ষ স্নায়বিক সংযোগ গঠিত হয় এবং তাদের কি হয় না পরিবেশের সঙ্গে যে তাদের একটা যোগাযোগ, আবেগীয় বিকাশ, এইসবগুলো তৈরি হতে থাকে। তাহলে তাদের যে পুষ্টি এবং উদ্দীপনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তাহলে সেটা কখন? তাহলে সেটি হবে কি 0 থেকে 6 বছর বয়স বা 5 বছরের পূর্বে। কিন্তু সেই অপশানগুলো দেখো এখানে ঠিক নেই। তাহলে এখানে অপশন সিতে দেখো বলেছে জীবনের প্রথম কয়েক বছর। তাহলে আমরা এখানে রাইট অ্যান্সারটি এটিই করব, অপশান সি। নেক্সট কোশ্চেন নাম্বার 5, শিশুর শরীরে আয়রনের ঘাটতি হলে প্রধানত কোন সমস্যা দেখা দিতে পারে? অপশান এ রাতকানা, বি রিকেটস, সি স্কারবি, ডি রক্তাল্পতা। এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি রক্তাল্পতা, বা এটিকে আরেকভাবে কি বলা হয় না অ্যানিমিয়া। এবং ভিটামিন এ এর অভাবে হয় রাতকানা, ভিটামিন ডি এর অভাবে হয় রিকেটস এবং ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি।
কোশ্চেন নাম্বার 6, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার উল্লেখ করা হয়েছে? অপশান এ 21A, বি 24, সি 39, ডি 45। এটি কিন্তু আগের একটি কোশ্চেনে আমাদের করা হয়ে গিয়েছে। তো এখানে রাইট অ্যান্সারটি হবে অপশান এ 21-এর এ, এবং অন্য অপশানগুলো একটু জেনে রাখো। 24-এ আছে হচ্ছে কারখানা বা যে কোনো ঝুঁকিপূর্ণ কাজে 14 বছরের কম বয়সী শিশু যে শ্রম সেটা নিষিদ্ধ। এরপর 39-এ আছে হচ্ছে যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, যা শিশুদের সুস্থ বিকাশের সুযোগ এবং শোষণ থেকে সুরক্ষার নির্দেশ দেয়। এবং 45-এ বলা আছে, এটাও আগে বলা হয়ে গেছে, এখানে আছে কিনা 6 বছরের কম বয়সী শিশুদের তাদের শৈশবকালীন যত্ন এবং তাদের শিক্ষার ব্যবস্থা করার জন্য রাষ্ট্রকে নির্দেশ দেওয়া হয়। কোশ্চেন নাম্বার 7, আইসিডিএস এর 6টি পরিষেবার মধ্যে কোনটি স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষা প্রদানের সঙ্গে সরাসরি সম্পর্কিত? অপশান এ স্বাস্থ্য পরীক্ষা, বি রেফারেল পরিষেবা, সি পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষা, ডি সম্পূরক পুষ্টি। খুব ইজি একটা কোশ্চেন, দেখলেই একদম বোঝা যাচ্ছে। তো রাইট অ্যান্সারটি কি হবে না? অপশান সি পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষা। কোশ্চেন নাম্বার 8 দেখো বলেছে, আইসিডিএস এর অধীনে 6 মাস থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য কোন পরিষেবাটি সরাসরি পুষ্টিগত ঘাটতি মোকাবেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ? অপশান এ আছে স্বাস্থ্য পরীক্ষা, অর্থাৎ কিনা রোগ শনাক্ত করা। বিতে বলেছে সম্পূরক পুষ্টি, অর্থাৎ কিনা পরিপূরক পুষ্টি প্রদান করা, তার যদি পুষ্টির ঘাটতি থাকে তাহলে সেই মতো তাকে পুষ্টি দেওয়া। অপশান সি টিকাকরণ, অর্থাৎ রোগ প্রতিরোধ করে এমন কিছু ভ্যাকসিন তাকে প্রদান। অপশান ডিতে আছে রেফারেল পরিষেবা। রেফারেল পরিষেবা মানে কি? গুরুতর অবস্থায় রোগীকে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পাঠানো বা হাসপাতালে পাঠানো। আমাদের কোশ্চেনে তাহলে কি বলেছিল যে পুষ্টিগত ঘাটতি মোকাবেলা কোনটি করবে? তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সারটি কি হবে? অপশান বি সম্পূরক পুষ্টি। আজকের এই ক্লাসটি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, এবং এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের প্রত্যেকের জন্য, তাই অবশ্যই ক্লাসটিকে সবার মধ্যে শেয়ার করে দেবে এবং ভালো লাগলে লাইক করবে। কোশ্চেন নাম্বার 9, মানুষের শরীরে ইউরিয়া প্রধানত কোন অঙ্গে তৈরি হয়? অপশান এ বৃক্ক, বি অগ্নাশয়, সি যকৃৎ, ডি প্লীহা। রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি যকৃৎ। এই যকৃতের মধ্যে অ্যামোনিয়াটা ভেঙে গিয়ে ইউরিয়াতে রূপান্তরিত হয়, আর সেটি একটি চক্রাকার পথের মাধ্যমে হয়। সেই যে চক্রটা সেটির নাম হচ্ছে অর্নিথিন চক্র। নেক্সট কোশ্চেন নাম্বার 10, কিশোরী শক্তি যোজনা KSY মূলত কোন বয়সের কিশোরীদের উন্নয়ন ও ক্ষমতায়নের সঙ্গে সম্পর্কিত? অপশান এ 6 থেকে 10 বছর বয়স, বি 10 থেকে 14 বছর, সি 11 থেকে 18 বছর, ডি 18 থেকে 21 বছর। রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি 11 থেকে 18 বছর। এই যে কিশোরী শক্তি যোজনা, এটি হচ্ছে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের অধীনে চালু করা একটা সরকারি উদ্যোগ। এর মূল উদ্দেশ্য হচ্ছে এই যে 11 থেকে 18 বছর বয়সের যে সমস্ত কিশোরী মেয়ে আছে তাদের ক্ষমতায়ন, অর্থাৎ তাদের পুষ্টি, স্বাস্থ্যের উন্নতি সাধন এবং তাদের যে সামগ্রিকভাবে যে তাদের একটা উন্নতি, অর্থাৎ তাদের সাক্ষরতা, বৃত্তিমূলক ও জীবন দক্ষতা, এই সমস্তগুলো প্রদান করা। আজকের ক্লাসে তোমাদের স্কোর কেমন হলো জানিও, এবং নেক্সট ক্লাসগুলিতে আমি তোমাদের পরীক্ষা উপযোগী আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমরা নিয়মিত প্রত্যেকটি ক্লাস ফলো করবে, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এই ধরনের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।